চারিদিকে পুজো পুজো গন্ধ। আর এই দুর্গাপুজো যে বেশি দেরি নেই তা পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে ভুয়াং তথা দাসাই নাচ দেখলেই বোঝা যায়। দুর্গাপুজোর প্রাক্কালে ভুয়াং নাচ তথা দাসাই নাচ অতি পরিচিত পুরুলিয়ায়। ভুয়াং যন্ত্র, ঘণ্টা, কাঁসর, বাঁশি, কেন্দরি ইত্যাদি বাদ্যযন্ত্র নিয়ে নৃত্য করে কিছু টাকা উপার্জন করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। পুরুষরা পাগড়িতে ময়ূরের পালক লাগিয়ে পায়ে ঘুঙুর বেঁধে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গান গেয়ে শহর পরিক্রমা করেন। তবে এর থেকে খুব বেশি আয় হয় না বলেই জানালেন এক নৃত্যশিল্পী। এটা বছরে বছরে করা হয়, মানে আমাদের পুরানো মানুষগুলার থেকে এটা শুরু। তো অত কিছু আমরা তো এখনকার ছেলেগুলো জানি নাই, তো আমাদের বুড়া গিলে চালান এসেছে, তার জন্য আমরা চালিয়ে যাচ্ছি। এটা 7 দিন 7 দিন 5 দিন 3 দিন এর মানে বিজোড় দিনে বেরাতে হয়। মানে আমাদের জনটা আছে আয়নম কাজল, মানে বুড়া মানুষ বলে দেয় যে আমাদের আয়নম কাজল যেটা আছে ওটা নাম দুজনের দুর্গা মায়ের, তো ওরাকে নাচ গান হয়। হ্যাঁ, এটা রোজগার বলতে গেলে কিছু হয় না, যা দেয় আমাকে আমাদের মানে যাতে দান দক্ষিণা 2-5 টাকা 1-2 টাকা যা দিল। সংস্কৃতি সচেতন ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর দয়াময় রায় জানান, কথায় আছে শারদীয়ার উৎসব আদিবাসী সমাজে দুর্গাকে খুঁজে বেড়ানোর পরব। নাচের মাধ্যমে তারা দেবীকে খোঁজেন। আদিবাসী সম্প্রদায়ের মানুষের বিশ্বাস দুর্গা কোনো নারী নয়, তাদের দুর্গা হলেন একজন শক্তিশালী বলবান পুরুষ। শুধু তাই নয়, তাদের কাছে নানান সাজ নানা বাজনা বাজিয়ে এই নাচ দুঃখের। এই নাচের মাধ্যমে তাদের ভগবান হুদুর দুর্গাকে খুঁজে বেড়ানোই তাদের রীতি। যদিও এখন দুর্গাপুজোর সময় শহরে এই নাচ আগের মতো দেখা যায় না বলে জানান দয়াময় বাবু। যত দিন যাচ্ছে ততই হারিয়ে যাচ্ছে ক্রমশ। তবে যেসব অঞ্চলে এখনো আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাস করেন সেই সব অঞ্চলে এই নাচ এখনো দেখা যায়। মানে শারদ উৎসব উপলক্ষে এই যে দাসাই নাচের ব্যাপক প্রচলন আমাদের কিন্তু এই দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার প্রত্যেকটি জেলাতে এবং সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে যারা আদিম অধিবাসী তারা এই দাসাই নাচ করে থাকেন। সেটি হলো এরা কিন্তু তাদের আরাধ্যা দেবীকে অন্বেষণ করে যান এই নাচের ভেতরে। এটি একটি যুদ্ধ নৃত্য। এরা দলবদ্ধভাবে 6 জন করে দলবদ্ধভাবে 2 ফুট এগিয়ে 2 ফুট পিছিয়ে এই নৃত্যশৈলী তারা পরিবেশন করেন। সেই অন্বেষণটা হচ্ছে যে আদ্যাশক্তি মহামার অন্বেষণ, সেটা হুদুর দুর্গার অন্বেষণ। এই ধরনের অন্বেষণের ভেতর দিয়েই তার প্রার্থিত তারা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছেন। শহরাঞ্চলে এই নাচ খুব বেশি দেখা যায় না, সেই কারণে সংখ্যাতত্ত্বের দিক থেকে এই নাচ কমলেও এর মৌলিকতা এতটুকুও ম্লান হয়নি। কারণ এই নাচের মধ্যে যে ঘরানা আছে তা এখনো ধারাবাহিক। বিরল হয়তো হয়নি, কিন্তু যে এলাকায় আদিবাসীরা আছেন, সাঁওতাল সমাজের মানুষেরা আছেন, সেই এলাকায় প্রচুর এটা কিন্তু হয়। হ্যাঁ, শহরাঞ্চলে খানিকটা কমে গেছে। সাধারণভাবে নবমীর থেকে দশমীর মধ্যেই তো এই নাচটি হয়, সেই কারণে সংখ্যাতত্ত্বের দিক থেকে হয়তো কিছুটা কমে গেলেও কিন্তু এর মৌলিকতা কিন্তু এতটুকু ম্লান হয়নি। কারণ তার নাচের মধ্যে যে ঘরানাটা আছে, যে ধারাটা আছে, সেটা কিন্তু ধারাবাহিকই আছে। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।